সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। সকাল থেকে বিএনপির ভয়ঙ্কর তাণ্ডব। জামাতের এবার শেষ রক্ষাও হবে না, জামাতকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি। গাল গল্প করতে বা ইতিহাসের মাস্টার ছাত্র হতে সংসদে যায়নি বললেন বিরোধী দলের নেতা জামাতের আমির। লুটপাটকারীদের কাছে ব্যাংক তুলে দেওয়ার আয়োজন চলছে বললেন আক্তার হোসেন। জাতীয় ন্যূনতম মজুরি ও শ্রমিকদের মানবিক মর্যাদা নিশ্চিত করুন বললেন রুহিন হোসেন। শ্রমিকের সন্তান তারেক রহমান ন্যূনতম মজুরি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বললেন রুহুল কবির রিজভী। তারেক রহমান দেশকে ধ্বংস স্তূপ থেকে রক্ষা করেছেন বললেন মির্জা ফখরুল। সর্বশেষ জানবেন জামাতের আমির বলেছেন যুগ যুগ ধরে শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের হৃদয় জয় করে একের পর এক সাফল্য অর্জন করেছেন। আই হ্যাভ এ প্ল্যান কর্মসূচি নিয়ে রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছেন। তিনি শুধু প্রধানমন্ত্রী নন, মেহনতি মানুষের প্রতীক। তিনি দেশকে ধ্বংস স্তূপ থেকে রক্ষা করেছেন। ব্যাংক ও অর্থনীতি ধ্বংস হয়েছিল, তা পুনর্গঠন করেছেন। শুক্রবার ১ মে বিকালে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মন্ত্রী মির্জা ফখরুল বিগত আন্দোলনে নিহত শ্রমিকদের স্মরণ করেন এবং হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, শ্রমিকদের সন্তানদের লেখাপড়া নিশ্চিত করা ও চা শ্রমিকদের জীবনযাত্রার উন্নয়ন করতে হবে। গতকাল ৩০ এপ্রিল সংসদে সত্যিকারের একজন রাষ্ট্রনায়কের মতো বক্তব্য রেখেছেন। তিনি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান। তিনি সেই নেতা ও নেত্রীর সন্তান যারা সব সময় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করেছেন। শ্রমিকদের সন্তান তারেক রহমান ন্যূনতম মজুরি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলেছেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, আজ থেকে ১৩০ বছর আগে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক ন্যূনতম মজুরির কথা বলেছিলেন। তিনি এটি প্রথম বলেছিলেন। এরপর অনেক শ্রমিক আন্দোলন ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন হয়েছে, গোটা বিশ্ব এটি হয়েছে, কিন্তু বাংলাদেশের ন্যাশনাল স্ট্যান্ড মিনিমাম ওয়েজেস এখনো নির্ণীত হয়নি। আজকেই আমি খবরের কাগজেও এটি পড়েছি। রিজভী আশা প্রকাশ করে বলেন, শ্রমিকের সন্তান তারেক রহমান এটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। শুক্রবার ১ মে মহান দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ চলছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রিজভী বলেন, জাতীয় ন্যূনতম মজুরি নানাভাবে হলেও একটি স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি এখনো এদেশে প্রতিষ্ঠিত হয়নি। এছাড়া লেবার কোর্ট ও ট্রাইব্যুনালে শত শত শ্রমিকের নাম প্রায় ২৭,৫০০ মামলা রয়েছে। এগুলোর কোনো প্রতিকার এখনো হয়নি। এই বিষয়গুলো আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই বিবেচনায় নিয়ে শ্রমিকদের স্বার্থে কাজ করবেন। শ্রমিকরা মামলা চালাবে নাকি কারখানায় কাজ করবে? সভ্যতার চাকা তো শ্রমিকদের ঘাম, শ্রম আর রক্তে ঘরে। তাই তাদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি বর্তমানে বন্ধ থাকা জুট মিলগুলো জাতীয় পলিসির মাধ্যমে পুনরায় সচল করা যায় কিনা তা দেখতে হবে। এতে লাখ লাখ শ্রমিক দেশেই কাজ করতে পারবে। দেশের সম্পদ কাজে লাগিয়ে জুট মিলগুলো আবার সচল করতে হবে। তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদমজদি জুট মিলের সামনে ২১০ মেগাওয়াট এবং গাজীপুরে ৮০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র করেছিলেন। এগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে শেখ হাসিনার আমলে বন্ধ করে দেওয়া হয়েছিল। আত্মীয় স্বজনকে বেশি টাকার কুইক বেন্টাল করার সুযোগ দিতেই এসব বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা হয়েছিল। আমার বিশ্বাস আমাদের প্রধানমন্ত্রী এসব বিষয় দেখবেন। সমাবেশে বক্তৃতা রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ও ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ। শ্রমিকদের তুই সম্বোধন করা যাবে না বলেছেন আক্তার হোসেন। শ্রমিকদের তুচ্ছার্থে তুই সম্বোধন করা চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও রংপুর ৪ আসনের সংসদ সদস্য আক্তার হোসেন। শুক্রবার ১ মে শাহবাগে জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, শ্রমিকদের মর্যাদা দিতে হবে। সম্বোধন, আহ্বান ও যে কোনো কথা বলার ক্ষেত্রে সম্মানের সহিত তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের মর্যাদা নিশ্চিত করতে হবে। এনসিপির এই নেতা বলেন,
আমাদের দেশের অধিকাংশ মানুষ শ্রমের সঙ্গে যুক্ত, কিন্তু শ্রমিকদের অধিকারগুলো এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছাতে পারেনি। এখন পর্যন্ত শ্রমিকদের মজুরি অত্যন্ত নিম্নমানের। এই মজুরি দিয়ে ঊর্ধ্বমূল্যের বাজারে শ্রমিকরা তাদের পরিবারগুলোকে সঠিকভাবে ভরণ পোষণ দিতে ব্যর্থ হন। আক্তার হোসেন বলেন, শ্রমিকদের সন্তানেরা তাদের জীবনমান এত নিম্নমানের হয়ে পড়ে যে তারা আর লেখাপড়ার সুযোগ পায় না, নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পায় না। তাদেরও শ্রমিকের কাজ ও শ্রমের সঙ্গে যুক্ত হতে হয়। শ্রমিক বংশানুক্রমিকভাবে তাদের শ্রমের ঘানি তাদেরই টানতে হয়। সেখানে কোনো রূপান্তর আর সম্ভব হয়ে ওঠে না। বাংলাদেশের অর্থনৈতিক খাদের কিনারায় পৌঁছেছে উল্লেখ করে তিনি বলেন, যারা অর্থনীতি লুটপাটে জড়িত ছিল তাদের আবারও একভূত হওয়া ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য সুযোগ রেখে একটি আইন বাস্তবায়ন করা হয়েছে। যেসব লুটেরা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তারা মাত্র 7.5% অর্থ ফেরত দিলেই ব্যাংকের মালিকানা ফেরত পেতে পারে। এ ধরনের বিধানকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি। গালগল্প করতে বা ইতিহাসের মাস্টার ছাত্র হতে সংসদে যায়নি বিরোধী দল, বলেছেন জামাতের আমির। সংসদীয় রাজনীতিতে সংসদে সবকিছুর কেন্দ্রবিন্দু হবে উল্লেখ করে বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, আমরা ওখানে গালগল্প করতে যাইনি, আমরা ওখানে ইতিহাসের মাস্টার কিংবা ছাত্র হতেও যাইনি, আমরা ওখানে গিয়েছি এদেশের দুঃখী মানুষের জন্য কথা বলতে। আজকে তিনি এই মন্তব্যটি করেন। শ্রমিক দিবস নিয়ে বক্তব্যে জামাতের আমির শফিকুর রহমান বলেন, শিকাগোরে বেদনাদায়ক ঘটনার 140 বছর পার হয়েছে। প্রতি বছর সারা বিশ্বে শ্রম দিবস পালিত হয়। জাতিসংঘ এটিকে আন্তর্জাতিক দিবসের স্বীকৃতি দিয়েছে। বিভিন্ন দেশের শ্রমিক সমাবেশগুলোতে সরকারি দল, বিরোধী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়ে শ্রমিকদের দুঃখ দুর্দশা লাঘবের আশ্বাস দেন। 140 বছরে তাদের দেওয়া ওয়াদার 10 ভাগের 1 ভাগও যদি পূরণ করা হতো তাহলে শ্রমিকদের আর কোনো দাবি দেওয়া অবশিষ্ট থাকতো না। 364 দিন সবাই শ্রমিকদের দাবিগুলো ভুলে থাকলেও 1 মে দরদি ও আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে বলে মন্তব্য করেন জামাতের আমির। তিনি বলেন, শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না। বিরোধী দলীয় নেতা বলেন, শ্রমিকের অধিকার বিষয়ে সংসদের ভেতরে ও বাইরে লড়াই চালিয়ে যাবে বিরোধী দল। শ্রমিকদের ন্যায্যতা ও মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন লড়াই অব্যাহত থাকবে। বামপন্থী সংগঠনগুলোর সমালোচনা করে জামাতের আমির বলেন, দুনিয়ার বিভিন্ন প্রান্তে যারা নিজেদের বামপন্থী বলে দাবি করেন তারা শ্রমিকদের অধিকার নিয়ে বেশি সংগ্রাম করেন। এখন বাংলাদেশ, তার আগে পাকিস্তান, ধারাবাহিকভাবে এটি চলে আসছে। যখনই কোনো ইস্যু আসে বাম দলের নেতা নেত্রীর সামনে এসে দাঁড়িয়ে যান, তারপর আন্দোলনে দানা বেঁধে ওঠে, মাঠ গরম হয়, কিছু মানুষের জীবন যায়, কিছু মানুষ আহত হয়, আর কিছু মানুষের চাকরি যায়, কিন্তু নেতা নেত্রীরা রাতের আধারে তাদের ভাগটা পেয়ে যান। ভাগ পেয়ে তারা সন্তুষ্ট হয়ে যান। তখন গড়ে ওঠা আন্দোলনকে তারা ব্ল্যাকমেলিং করেন। এভাবে যুগ যুগ ধরে নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। জামাত ইসলামের আমির আরো বলেন, তারা বামপন্থী নেতা নেত্রীর আবার শ্রেণী সংগ্রামের আওয়াজ তোলেন। তারা বলেন, শ্রেণী শক্ত খতম হতে হবে। শত্রু কারা? শত্রু হচ্ছে মালিক পক্ষ। আচ্ছা, মালিকই যদি না থাকে তাহলে শ্রমিকটা কাজ করবে কোথায়? আমরা ওই খতমের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা, ভালোবাসা রাজনীতিতে বিশ্বাসী। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।